আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে যুব সমাজ ধ্বংসের কারণ। অশিক্ষিতকে যে সালাত আদায় করে না, সে যারা নেশাদার দ্রব্য খাই পান করে তাদের সাথে চলাচল করতে আপনার ছেলেও পাবেন না, আপনিও পাবেন না। আব্দুল করিম সাহেব, এখন আমি কার সাথে তাহলে চলবো? আমার 5টা বন্ধু, 5টার মধ্যে 5টাই যে বিড়ি খায়। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ملك كذاب المسبل رواه البخاري والمشكاة. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে যুব সমাজ ধ্বংসের কারণ। এই যুব সমাজ ধ্বংসের কারণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখা ভালো হবে যে পৃথিবীতে অসংখ্য কাজকর্ম আছে, যেই সব কাজকর্মের মাধ্যমে আজকে যুবক ভাইয়েরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পৃথিবীতে অনেক কাজকর্ম আছে যার একের পর এক উদাহরণ দিতে শুরু করলে সময় অনেক পার হয়ে যাবে। তাই সেই দিকে না গিয়ে আমি মূল্যবান কথার দিকে ফিরে আসতে চাইছি। আরও কথা আমাদের মনে রাখা ভালো হবে যে যুব সমাজ ধ্বংসের অনেক বড় বড় কয়েকটি কারণ রয়েছে। তার বড় একটি কারণ হচ্ছে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। তারপরে আরও একটি বড় কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। তার আরও একটি বড় কারণ হচ্ছে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম দেখা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরা অশ্লীল কাজকর্মে লিপ্ত থাকা। এগুলো সব যুব সমাজ ধ্বংসের কারণ। আপনারা আরও একটি বড় কারণ সমাজে লক্ষ্য করে দেখেছেন, নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্যে যত মানুষের ক্ষতি করে, আর কোনো পাপ মানুষের তত ক্ষতি করে বলে আমাদের জানা নেই। কাজেই আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে যতক্ষণ বক্তব্য শুনবেন একটু মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করার চেষ্টা করবেন। কেউ চোখ নিচের দিকে রাখবেন না। আর শুক্রবার ঘুমাবেন না। আজকে আপনাকে আমি অনুরোধ করছি, যদি ঘুমান আমার চোখে পড়লে আমি সঙ্গে সঙ্গে বলতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। এই জন্য আপনাকে আমি আগে সতর্ক করলাম। একটু আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। আল্লাহ এখানে জিকির কথা ব্যবহার করেছেন, এর অর্থ সালাত। জিকিরের অর্থ সালাত কোনো কোনো সময় আসে,
কোন কোন সময় তাসবিহ তাহলিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ আছে, এখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলছেন। আল্লাহ আমাদের সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ের উদ্দেশ্যে বলছেন, ইমানদার মানব সম্প্রদায় তোমরা শোনো, তোমাদেরকে বলছি তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে ছেলে মেয়ে পেয়ে তোমরা আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। অমাইয়া ফালদালিক, যদি তোমরা এই কাজকর্মগুলিতে লিপ্ত থাকো ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই দেখুন ক্ষতিগ্রস্তের আয়াত। আমি প্রথম বাক্যে বলেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। কথাগুলো মনে রাখবেন, পয়েন্টে পয়েন্টে আমি এই জায়গাতে ফিরে আসবো আবার। আমি বলতে চাচ্ছি আল্লাহ বললেন তোমরা যদি এই কাজকর্মে শুধু লিপ্ত থাকো তাহলে তোমরা ধ্বংস হবে। এখন আপনাকে বলতে চাচ্ছি তার অর্থ কি এই যে আপনি ছেলে মেয়ের জন্য ইনকাম করবেন না? আল্লাহ তাআলা কি আপনাকে নিষেধ করলেন জমি জায়গা উপার্জন করতে? আল্লাহ কি আপনাকে নিষেধ করেছেন টাকা অর্জন করতে? না, আল্লাহ নিষেধ করেনি। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন তোমরা ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করো, টাকা উপার্জন করার পিছনে সময় ব্যয় করো। কাজ আপনাকেই করতে হবে, আপনার চাচাতো ভাই আপনাকে টাকা এমনি দিবে না, আবার খালাতো ভাই আপনাকে টাকা দিবে না। আপনার ছেলে মেয়েকে বড় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার জন্য টাকা আপনাকেই উপার্জন করতে হবে। আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মেম্বার সাহেব, সভাপতি সাহেব কেউ আপনাকে টাকা দিবে না। কথা বুঝতে পারেননি? কাজের টাকা আপনাকেই উপার্জন করতে হবে। আব্দুল করিম ভাই আপনি যে একটু আগে বললেন যে আল্লাহ বলছেন তোমরা ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করো না, আল্লাহ এই বাক্য বলেননি। আল্লাহ বলছেন ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করতে হবে, তার সাথে সাথে সালাত আদায় করতে হবে। টাকাও উপার্জন করতে হবে, তার সাথে সাথে সালাত আদায় করতে হবে। টাকাও উপার্জন করতে হবে, তার সাথে সাথে সালাত আদায় করতে হবে। এখন উপস্থিত এই লালুগোলা শুধু নয়, সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, আপনি টাকা উপার্জন করতে গিয়ে সময় নষ্ট করলেন, আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকলেন কেন? টাকা উপার্জন করতে গিয়ে আল্লাহর জিকির থেকে দূরে থাকলেন কেন? একটু আপনাদের গ্রামে যখন মিছিল হয়, ভোটের মিছিল, মনে করেন ভোটের মিছিল, অনেক প্রকারের তো মিছিল হয়। ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক তথ্য, এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়ে গেছে যে ভোট পদ্ধতি যেটা মানুষ বাঁচতে পারে না। তার জন্য আপনি আপনার নেতার পিছনে ছুটে ছুটে তার পিছনে গুণগান গাইতে গাইতে শুরু করতে করতে এক পর্যায়ে বললেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র। এরকম মিছিল বের করেন না? কথা বুঝতে পারেন মনে হয়? মিছিল বের হয় কি এরকম? এইভাবে মিছিল বের করতে করতে রাস্তাতে গোটা লালগোলা থানাতে ঘুরে বেড়ালেন আর বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওই সমস্ত কাপুরুষের বাচ্চা কাপুরুষ সন্তানদেরকে বলছে, এই বেটা তুমি যে নেতার গুণগান গাইলে দেখো তো তার চরিত্রে ঠিক নিয়ে, তুমি যার গুণগান গাইলে চরিত্রের তার ব্যবহার দেখো তো তার ব্যবহার ঠিক আছে কিনা, তুমি যেই নেতার গুণগান গাইলে দেখো তো সেই নেতা তোমার ঠিক আছে কিনা, তার চরিত্র ভালো আছে কিনা, দেখো সেই নেতা তোমাদের ইয়েতিমদের টাকা এখন পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দেয়নি। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারছেন কি? তুমি যেই নেতার গুণগান গাইছো রাস্তাতে মিছিল করতে করতে, ওই নেতার ব্যাকগ্রাউন্ড দেখো বেটা, কত মানুষের বাড়ির টাকা এখন পর্যন্ত ফিরিয়ে দেয়নি। বাড়ির টাকা বুঝতে পারলেন না? বাড়ির টাকা বুঝতে পারছেন কি? ওই যে বাড়ির টাকা আসে না 2 লাখ বা 3 লাখ করে, দেখো তুমি এখন পর্যন্ত তোমার মেম্বার সাহেব, তোমার চেয়ারম্যান সাহেব, তোমাদের নেতা মানুষ এখন পর্যন্ত তাদের টাকা ফিরিয়ে দেয়নি। কত বিধবাদের টাকা এখন পর্যন্ত তাদের পকেটে রেখেছে, কত বিধবাদের কাপড় তাদের বাড়িতে এখনো বাক্সে ভরা আছে, আর তুমি তার চরিত্র গুণগান গাইলে তোমার লজ্জা লাগে না? তোমার একটু হায়া হয় না? তোমাদের একটু ইতস্তত থাকা উচিত, একটু লজ্জা থাকা উচিত, একটু হায়া থাকা উচিত। তুমি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের ভোট পদ্ধতিতে নামলে কেন? তোমার কি বাপের বিদ্যা নাই? তোমার বিদ্যা নেই? তোমাকে কোন বেটা বললো যে ভোট পদ্ধতি নামতে হবে? এমন কোন মায়ের বেটা বলতে পারে ভোট পদ্ধতি যেতে পারে? অসম্ভব, কখনো নয়। আল্লাহ কখনো নয়। ভোট পদ্ধতি আপনি যাবেন কেন? হিন্দুরা যাবে যাক, খ্রিস্টানেরা যাবে যাক, ইহুদিরা যাবে যাক, সাঁওতালেরা যাবে যাক, আপনি মুসলমানের বাচ্চা মুসলমান ভোট পদ্ধতিতে নামলেন কেন? আপনার বিদ্যা তো কাজ করা উচিত। আপনি ভোট পদ্ধতিতে নামলেনই যদি, তো সালাতকে ত্যাগ করলেন কেন? সালাত ত্যাগ করলেন কেন? আপনি জানেন না কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবেন তার নাম সালাত। যদি সালাতের ইবাদত আল্লাহ কবুল করেন, পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ কবুল করে নেবে, সব ইবাদত। এই যে এত সুন্দর মসজিদ করেছেন, এই মসজিদে আনুমানিক 40-50 লাখ টাকা খরচ হয়েছে, তাই না? কিংবা তারও বেশি হতে পারে, আমি এইটা আইডিয়া করলাম। এই টাকা কি শুধু নামাজি মানুষরাই দিয়েছে না বেনামাজিরাও দিয়েছে? কথা বুঝতে পারেননি মনে হয়? কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? শুধু তো টাকা নামাজি মানুষ দেয়নি, বেনামাজিরাও দিয়েছে। ওই বেনামাজিদেরকে বলছি, ও বেনামাজি ভাই আপনি শুনুন, এবার এত সুন্দর করে মসজিদ তৈরি করলেন কিন্তু সালাত আদায়
করেন না। 1 লক্ষ টাকা মসজিদ তৈরি করতে যে দান করেছিলেন, এই টাকাটা আপনাদের বাংলাদেশের পাশে যে পদ্মা নদী আছে, পদ্মা নদীতে ফেলে দেওয়া যেমন মসজিদে দান করাও তেমন। কথা বুঝতে পারেননি? তার মানে আমি বলতে চাচ্ছি, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। লক্ষ কোটি টাকা দান করলে নদীতে ফেলে দেওয়া যেমন মসজিদে দান করা তেমন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নেতার পিছু যদি ছুটাই লাগে তো সালাত আদায় করলেন না কেন, সালাত ত্যাগ করলেন কেন? আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নেতার পিছনে ছুটার সময় বন্ধ করুন। নেতার পিছনে ছুটে বেড়ালে আপনি খেতে পাবেন না, পরকালে রেহাই পাবেন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকেই তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। আল্লাহ, ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের ভোট পদ্ধতির মুখে লাথি মারলাম। আল্লাহ, ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের ভোট পদ্ধতির মুখে লাথি মারলাম। আল্লাহ, ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের ভোট পদ্ধতির মুখে লাথি মারলাম। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইছি মাহমুদ, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যদি আদমের ছেলে মেয়ে আজকে আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ এখনই ক্ষমা করে দিবেন। আর বিনা তওবাতে বিনা ভিক্ষা যদি মারা যায়, এর শাস্তি অতীব কঠিন ও জটিল হবে বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে বলে গেছেন। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সম্মানিত যুবক ভাই, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত যদি হতে না চান, সালাত যে কোনো মূল্যে আদায় করেন, যে কোনো মূল্যে। একটু এখানে একটা আয়াত পেশ করি, তারপরে আবার এখানে ফিরে আসবো। আমাদের আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা সালাত আদায় করে, অর্থাৎ নামাজ পড়ে, সালাত মানে বুঝতে পারছেন কি? যতবার সালাত বলো ততবার মনে করবেন নামাজ বলছি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের মধ্যে যারা সালাত আদায় করবে, এই সালাত তাদেরকে অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখবে। আবার শোনেন, আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমাদেরকে নামাজ অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখবে। আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। আসলে যে হতে পারবেন না, দেখবেন যারা নামাজ পড়ে তারা সিগারেটও খাই পান করে, তো কই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখলো? কথা বুঝতে পারেননি নাকি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বললেন যারা নামাজ পড়ে তাদেরকে অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখবে কে? নামাজ। তো যারা নামাজ পড়ে তারা বিড়িও খায়, তো কই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখলো? যারা নামাজ পড়ে তারা ঘুষও খায়, তাহলে কই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখলো? যারা নামাজ পড়ে তারা সুদও খায়, তাহলে কই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো? যারা নামাজ পড়ে, আপনাদের গ্রামের সভাপতি হোক, আর মুর্শিদাবাদের হোক, আর জঙ্গিপুরের হোক, আর মালদার হোক, আর ফারাক্কার হোক, যেখানকার সভাপতি ক্যাশিয়ার হোক না কেন, এরা নামাজও পড়ে, আবার সুদও খায়, ঘুষও খায়, বিড়িও পান করে, সিগারেটও খায় পান করে, দাঁড়িয়েও চাচ্ছে। কথা মিলল না মনে? কথা মিলেছে? তাহলে কই নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারলো? আব্দুল করিম সাহেব, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, আল্লাহ মিথ্যা কথা বলেননি। আমি আর আপনি আল্লাহর কথা বুঝতে ভুল করেছি। আল্লাহ মিথ্যা কথা বলেননি, আমি আর আপনি আল্লাহর কথা বুঝতে ভুল করেছি। আল্লাহ বলছেন, যারা আমাকে খুশি করার জন্য সালাত আদায় করবে, যারা আমাকে দেখার জন্য নামাজ পড়বে, তারাই অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে। কথা বুঝতে পারেননি? এখন 99% মানুষ তো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। বয়স হয়ে গেছে 55 বছর, এখন যদি নামাজ না পড়তে গ্রামের মানুষ বলবে, এত বড় হয়ে গেল, বয়স হলো তাও নামাজ পড়ে না, এই জন্য নামাজ পড়তে এসেছেন। কথা বলুন, আপনারা বুঝতে পারেন? কথা বোঝা যাচ্ছে? এই জন্য নামাজ পড়তে এসেছেন। তো এখন তো নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে না, আপনার সভাপতিকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে না, আপনার ক্যাশিয়ার করে রাখবে না, আপনার ইমাম, আপনার কোনো মানুষকেই এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না, যতক্ষণ আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ না আদায় করবেন। জরুরি এখানে একটি কথা, যখন সভাপতি ক্যাশিয়ারদের কথা এলো, একটা কথা বলি, আপনারা ওই লোকটাকে ক্যাশিয়ার করলেন কেন যে লোকটা নামাজ পড়ে না? ওই লোকটাকে সভাপতি করলেন কেন যার দাড়ি চাচা? ওই লোকটাকে সভাপতি ক্যাশিয়ার সর্দার মোড়ল বানালেন কেন যার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে? টাকুনো বুঝলেন কি? টাকুনো বুঝতে পারেন না? এই যে গোড়ালি, এই যে দেখেন না, এই যে গোড়ালি। আমাদের নবী বলছেন 3 শ্রেণী মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না। তার এক শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে, তাদের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। দেখেন তো আপনার সর্দার সাহেবের প্যান্ট টাকুর নিচে আছে কিনা? দেখেন তো আপনার ক্যাশিয়ার সাহেবের দাড়ি চাচা আছে কিনা? দেখেন তো আপনাদের সর্দার মোড়লের
মোরল সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা? এরা কেউ সালাত আদায় করে না, এরা কেউ প্যান্টাগন উপরে করার চেষ্টা করে না, কেউ দাড়ি ছাড়ার চেষ্টা করে না। এদেরকে সভাপতি ক্যাসের বানাতে হবে কেন? গ্রামের সব মানুষ কি মারা গেছে? এত লোকের মুখে দাঁড়িয়েছে, কারোর চোখ মুখ দেখতে পাননি না? সব অন্ধ হয়ে গেছিলেন? আমাদের নবী এই জন্য আফসোস করে বললেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাব বিন লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের ক্যাস্টের দায়িত্ব, সমাজের সরকারের দায়িত্ব, সমাজের মেম্বারের দায়িত্ব, সমাজের চেয়ারম্যানের দায়িত্ব, সমাজের এমপির দায়িত্ব যতদিন পর্যন্ত না নিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, আমি তো কিছু করতে পারি না। এখন যদি আপনারা লালগোলার মানুষ আব্দুল করিমকে মারব মনে করেন, তো আমি তো কিছু করতে পারবো না। মারলে মারেন না, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি কিছু করতে পারি না, আমার দলীয় ক্ষমতা নেই, আমার কোনো পার্টিরও ক্ষমতা নেই যে আপনাকে আটকাবো। কথা বুঝতে পারেননি? আপনি মনে রাখবেন, আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলতে আসিনি লালগোলাতে, নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে লালগোলা জাহান্নাম কিনতে আসিনি, লালগোলা জান্নাত কিনতে এসেছি। এতটুকু মাথায় মনে রাখবেন। আপনাকে বারবার বলছি, এদেরকে ক্যাসে সভাপতি বানাতে হবে কেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রাসূলের পদ্ধতিকে চয়ন করেছে, যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, তাদেরকে সভাপতি, ক্যাশিয়ার, এমপি, এমএলএ যা খুশি বানান, কোনো যায় আসে না। আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যে ক্যাশিয়ার সাহেব দাঁড়িয়ে চেয়েছে, তাকে আজকে এখান থেকে ছেড়ে দিতে হবে, আজকে তাকে পাঠিয়ে দিতে হবে। আপনি বলেন না, আপনি যদি দাড়ি ছাড়তে পারেন তাহলে আপনি আমাদের এখানে থাকুন, নাহলে আর থাকতে পারবেন না। বলতে পারবেন না? না বলতে পারবেন না? না বলতে যে পারবেন না, বলা যে খুবই কঠিন, বলা যে খুবই কঠিন। যে ক্যাশিয়ারকে এখান থেকে বলছেন যে তাড়িয়ে দেবো, তারই 2 লক্ষ টাকা দেওয়া আছে মসজিদে, তা কিভাবে তাড়াবেন? কথা বুঝতে পারেননি? আর গ্রামের মানুষও খুব বোকা, তারা বলছে রে যার টাকা আছে তাকে দায়িত্ব দে রে, সময় অসময় সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? আমি গরিব মানুষ, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। আপনারা যদি আমাকে এখন সর্দার বানান, আর এই 2 তলা যখন তৈরি করবেন, তখন যদি আমার কাছে 2 লক্ষ টাকা চাইতে আসেন, তো আমি দিতে পারবো? কথা বুঝতে পারেননি? দিতে পারবো গো? দিতে পারবো না। তখন কে দিতে পারবে? ওই যে যার টাকা আছে। তো এখন ওর কাছে যদি চাইতে যান, এখন টাকা দিবে না কেন? ওকে যে দায়িত্ব দেননি, ওকে এখনই সর্দার করেন, দেখেন 2 লক্ষ 4 লক্ষ টাকা দেবে। আমি ওর কথা বুঝাতে পারি না আপনাদেরকে। যাই হোক, আপনাকে বলতে চাচ্ছি, দায়িত্ব ওই লোকটাকেই দেন যে আল্লাহ রসুলের পদ্ধতিকে মেনে নিয়েছে, যে রাসূলের পদ্ধতিতে চলে, তাকেই দায়িত্ব দিতে হবে। আব্দুল করিম দিব না, না দেন গা। আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারি না। কিয়ামতের মাঠে আপনার সাথে, সর্দারের সাথে অনেক কথা হবে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, পরিবর্তন হন। আমি আপনার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আজকে আপনাদের গ্রামে নতুন, আপনার সাথে আমার টাকা নিয়েও মারপিট নেই, জমি জায়গা নিয়েও ঝগড়া নেই, অন্য কোনো যাবতীয় কথাবার্তা নিয়েও মারপিট নেই। যে কাজে আপনার সাথে হিংসামূলক কথা আছে, এটা মনে করিয়েন না। আমি আপনার দিনী ভাই। আমি যেমন জান্নাত যেতে চাই, আপনাকে জান্নাত নিয়ে যেতে চাই বলে এত কঠিন কঠোরভাবে বলা, আপনাকে অনুরোধ জানাচ্ছি, পরিবর্তন হন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম ক্ষতিগ্রস্তের পথ থেকে বেঁচে থাকতে হবে। যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চান, তাহলে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত মুরব্বী সাহেব, আমরা আলোচনা করছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, এরপরে হাদিস। যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ রাসূলের পদ্ধতিকে ত্যাগ করা। একটু আপনাকে আগে একটা হাদিস পেশ করি, তারপরে আপনার দিকে এগিয়ে যেতে চাইছি। জাবের রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, যদি কোনো মুসলমানের বাচ্চা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে মেনে চলে, হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, যদি কোনো মুসলমানের বাচ্চা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল ডোম চামাদেরকে অনুকরণ করে চলে, তাহলে হিন্দু খ্রিস্টানরা যেখানে যাবে, এই মুসলমানের বাচ্চারাও সেখানে যাবে। জরুরি একটি কথা আপনাদেরকে আগে বলি, একটু বলেন তো দেখি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কি জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে যাবে? হিন্দুরা জান্নাত যাবে গো, ইহুদিরা, খ্রিস্টানেরা, সাঁওতালেরা, ডোম চামার, মুসলিম বাদ দিয়ে এমন কোন ধর্ম বা জাতি আছে যে তারা জান্নাত যেতে পারে? কেউ যেতে পারে না। এই কথা আমার মাথায় রাখেন। এবার আপনাকে বলছি, আপনার ছেলের মাথার, আপনার ছেলের টুপিটা খোলেন তো, দেখেন তো, আপনার ছেলের টুপিটা খুলে দেখেন তো, তার একদিকে চুল আছে কিনা? আছে? কথা বুঝেন না?
দেখেন না আপনার ছেলের মাথার দিকে তাকান না একবার, একদিকে চুল আছে কিনা। তার একদিকে চুল নাই, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। বলেন, একদিকের চুল একেবারে টাকলা করে দিয়েছে, লেভেল জিরো। ওই মেশিন এখন চুল কাটছে, জিরো না কি বলে, জিরো মেরেছে। দেখেন তো তার একদিকে চুল আছে কিনা, একদিকে চুলই নাই, আর এই ডান দিকে একবারে হাজার হাজার চুল। বলেন এটা কার নীতি? বলেন এটা কার নীতি? এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হয়, তাহলে আপনার ছেলে জান্নাতে যাবে। আর আপনার ছেলের চুল কাটা যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের নীতি হয়, তাহলে বৌদ্ধরা যেখানে যাবে আপনার ছেলেও সেখানে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? লাল গোলা শুধু কেন, সারা পৃথিবীর যুবকের দিকে ঘুরে দেখেন, 1999টা ছেলে ওই হিন্দু খ্রিস্টানের নীতিতে চুল কেটেছে। 1999টা ছেলে। দেখেন না তার একদিকে চুলই নাই। এটা মুহাম্মাদের নীতি নয়, এটা হিন্দু খ্রিস্টানদের নীতি। যারা হিন্দু খ্রিস্টানদের নীতিকে গ্রহণ করে চলে তারাই জাহান্নামে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত ভাই, সম্মানিত মুরব্বী, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই যে ছেলেটা এক সপ্তাহ থেকে আপনার চোখের সামনে একদিকে চুল রেখেছে আর একদিকে চুল রাখেনি, এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আছে কি করে গো? এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আছে কি করে? আমাদের বাড়িতে এক সপ্তাহ তো বহু দূরের কথা, 7 সেকেন্ড থাকার সময় পাবে না, সুযোগ পাবে না। আমরা কি কাপুরুষের বাচ্চা নাকি? আমরা কি হিন্দু? আমরা কি খ্রিস্টান? আমরা কি ইহুদির বাচ্চা? আল্লাহ নবী বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। পৃথিবীর মানুষ, তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো। পৃথিবীর মানুষ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো। আমি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে এসেছি, আমার ছেলের চুল এইভাবে কাটা থাকতে পারে না। আমি খ্রিস্টানদের বিরোধিতা করতে এসেছি, আমার ছেলে চুল এইভাবে কাটা থাকতে পারে না। 24 ঘন্টার মধ্যে এই ছেলে চুলকে ছেড়ে ফেলে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিতে চুল রেখেছিলেন, সেই নীতিতেই চুল রাখতে হবে, সেই নীতিতেই চুল কাটতে হবে। আব্দুল করিম সাহেব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে চুল রাখতে পারলাম না, এখন কি করব? এখন যদি নাই রাখতে পারেন, তাহলে আপনাকে সাধারণ চুলকা রাখতে হবে। কথা বুঝতে পারেননি মনে হয়? একদিকে চুল রাখবেন আর একদিকে চুল রাখবেন না, এই নীতি বর্জন করতে হবে। বড় বেশি আপনাকে আমি অনুরোধ করছি, এই ছেলেকে এখনই জুমার সালাত করে আদায় করে করে বলেন, এই বেটা, আগে তুমি সেলুন থেকে চুল কেটে এসো, তারপরে তোমার খাওয়া দাওয়া। যদি আপনি এই কথা বলতে পারেন, তাহলে আমরা জানবো আপনি বাপ। আর যদি কথা না বলতে পারেন, তাহলে আমরা জানবো আপনি কাপুরুষ পিতা, আপনি এখনো পিতা হওয়ার যোগ্যতা রাখেন। আপনি কথা খারাপ নিয়ে না, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারা ত্যাগ করে তারা ধ্বংস হবেই, তারা ধ্বংস হবেই, তারা ধ্বংস হবে, কথাই চূড়ান্ত। আরো কথা এই, যারা রাসূলের পদ্ধতিকে ত্যাগ করে যে তারা জাহান্নামে যাবে, একটু আপনাকে প্রমাণ দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু আমরুনা ফাহুয়া রাদ। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, যদি কোনো মানুষ আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো কথা ভরে, যদি কোনো মানুষ আমাদের এই দিন ইসলামের ভেতরে কোনো নতুন কথা ভরে, তাহলে সেই কথা পরিত্যাজ্য, সেই কথা বাতিল। একটা আর হাদিস পেশ করে, দুইটা হাদিস ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, হাদিসটা বাংলা মনে রাখতে পারবেন না মনে হয়, আরবি না মনে থাকতে পারে, বাংলা তো মনে থাকবে ইনশাআল্লাহ। হাদিসটার বাংলা আবার শুনুন। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ এমন আমল করে, সেই আমলে আমার ইমাম সাহেব গোরস্থানে তার বাপের কবরের নিকটে গিয়ে 2 হাতকে উত্তোলন করে দিয়ে এক পর্যায়ে বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল, মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়ে, যে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বুঝতে পারেননি না? কথা বুঝতে পেরেছেন? টাকা তো দিলাম আমি, তো এখন আমার বাপ মার জন্য দোয়া না করে ইমাম সাহেব তার বাপ মা না যে দোয়া করলো গো? মাথাতে তো বিজ্ঞানের কথা জানি, বুদ্ধিও কি নাই না, মাথাতে যায় সবই গোবর ভরা। আরে বেটা, টাকা দিয়েছে আমি, আমার জন্য দোয়া হবে, তোমার বাপ মার জন্য দোয়া কেন? তার মানে এই এমএ পাস ছাত্রর কোনো বিদ্যাও নেই, কোনো বুদ্ধিও নেই, কোনো মানবতাও নেই। বাপের কবরের কাছে গিয়ে আরবিতে যদি কিছু না বলতে পারি, বাংলাতে তো বলতে পারবো, বাংলাতে তো বলতে পারবো, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ মানুষ হিসেবে পাপ করতে পারে, আমি জানি না আমার বাপ কি পাপ করেছে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, আমার আব্বা সাধারণ মানুষ হিসেবে পাপ করে তুমি আমার আব্বাকে ক্ষমা করো। এইভাবে কোন আদমের ছেলে মেয়ে যদি কানতে কানতে তার বাপের জন্য একবার চোখের পানি বের করে দেয়, তাহলে তার দোয়া কবুল হবেই হবে। আর ওই ইমাম সাহেব, মুরব্বী সাহেব, মুফতি সাহেব যদি তোমার বাপের কবরের কাছে গিয়ে 2 চোখের পানি ফেলে দিয়ে দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা সব যদি ভিজিয়ে দেয়, তবু এই লোকটার দোয়া কবুল হবে না। কেন? ইমাম সাহেব বেদাত করলো তাই। কথা বুঝতে পারেননি? ইমাম সাহেব
বেদাত করেছে তাই। ওইটা যদি সুন্নাত তরিকায় হতো তাহলে দোয়া কবুল হওয়ার আশা থাকতো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারাই ত্যাগ করবে তারা ধ্বংস হবে, কথাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারা ত্যাগ করবে তারাই ধ্বংস হবেন। বেদাত করে যদি কোনো আদমের ছেলে মারা যায় তওবা ভিড়া বসায় তাহলে সে জাহান্নামে যাবে, তাকে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। আমাদের নবী পিয়ালা নিয়ে যখন পানি পান করাবেন তখন একের পর এক আপনি আসবেন, তারপর আপনার ভাই আসবে, তারপর আমরা যাব, কেউ কেউ হাজার হাজার মানুষ যাবে, ওর সাথে একটা বেদাতি লোকও থাকবে। ওই বেদাতি লোকটা যখন লাইন আসবে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তখন একজন ফেরেশতা এসে বলবেন, আল্লাহর নবী এই লোকটা আপনার মরে যাওয়ার পরে বেদাত করেছিল, আপনার মরে যাওয়ার পর দুনিয়াতে নতুন ইবাদত চালু করেছিল যেটা আপনি করেননি, আপনাকে তাড়িয়ে দেন। তখন আমাদের নবী বলবেন, সুকান সুকান সুকান, যাও এখান থেকে চলে যাও, যাও এখান থেকে চলে যাও, যাও এখান থেকে চলে যাও। একটু আমাদের নবী যদি কারোর জন্য সুপারিশ না করে, যদি পেয়ালাতে মিষ্টি সুস্বাদু পানি পান না করে, তাহলে কোনো মায়ের বেটার ক্ষমতা দিয়ে জান্নাত যেতে পারবে? বুঝতে পারেননি? আর কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। কাজে বেদাত থেকে বিরত থাকতে হবে। যুবক ভাইরা, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমি, আপনি যুবক সমাজ, আপনাকে আমি অনুরোধ করছি, যদি আপনি আল্লাহর কাছে জান্নাত কিনতে চান, ধ্বংসের পথ থেকে যদি বাঁচতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে এই বেদাত থেকে বিরত থাকতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? কত বেদাতের লিস্ট আছে, আপনাকে কি দিয়ে বোঝাই? আমি যুব সমাজ ধ্বংসের কারণ বলতে এসেছি, আমি সেদিকে যাচ্ছিলাম। এর পরের বাক্য সেটা হচ্ছে এই, আমাদের নবী, আমাদের আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শোনো, খুদিল আফওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যতবার মুহাম্মদ বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মনে থাকবে ইনশাল্লাহ? কৃপণতা অবলম্বন করবেন না। আমাদের নবী বলছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো তারপর আমার উপর দরুদ পাঠ করলো না, তার মতো গফিল কৃপণ পৃথিবী তার কেউ নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি খুব কষ্ট লাগবে? লাগবে। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাজিল করবেন, শান্তি বর্ষণ করবেন। তো বলতে খুব কষ্ট লাগবে কি? লাগবে না ইনশাআল্লাহ। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে আপনি ক্ষমা করেন। যে আপনাকে গালি দিয়েছে তাকেও ক্ষমা করে দেন, যে আপনাকে আপনার নামে পরনিন্দা পরচর্চা করেছে তাকেও ক্ষমা করে দেন। এটা আল্লাহর আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পরের অংশে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর বিল উরফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে সৎ কাজের আদেশ করেন, ওয়ারিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদের থেকে দূরে থাকেন। এই দুইটা বাক্যকে ডান দিকে রেখে দেন। তৃতীয় বাক্যের ব্যাখ্যা, আল্লাহ বলছেন, ওয়ারিদ আনিল জাহিলিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মূর্খ লোকদের সাথে থাকবেন না। কার আদেশ? আদেশ কার? আল্লাহর। এখন আপনাকে বলি, এই আরবি বাক্যটাকে যদি আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বাংলাতে করি, তাহলে এখন আমি অপরাধী না আল্লাহ অপরাধী গো? কথা বুঝতে পারেননি? আল্লাহ অপরাধী না আমি? কথা এখনো বুঝতে পারেননি? আপনাদের লালগোলা যে থানার কোন একটা শিক্ষিত ছেলে ইংরেজিতে কোন একটা ছড়া লিখেছে, একটু তাকান, মনে করেন এটা ইংরেজির ছড়া। এই ইংরেজি ছড়াটাকে আমি আব্দুল করিম বাংলাতে পড়ে শোনাচ্ছি যে অনুমতি ছাড়া মসজিদের কোন রকম জিনিসপত্র নিয়ে যাবেন না। তো এখন যে ছেলেটা লিখেছে সে লোকটা অপরাধী না আমি শুধু তর্জমা করলাম তার জন্য আমি অপরাধী? অপরাধটা কে করেছে? যে লিখেছে। আল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে বললেন, যারা অশিক্ষিত মানুষ তাদের সাথে আপনি চলবেন না। তো এখন যদি এর বাক্যটা আমি বাংলাতে বলি, তাহলে আমি এখন অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছেন? এখন যদি আপনাদের ব্রেনে লাগে যে আব্দুল করিম অন্যায় কথা বলেছে, তখন এখন অন্যায় কথা আল্লাহকে বলেন, আমাকে নয়। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি কেন বললেন যে অশিক্ষিত লোকের সাথে চলতে পাবেন না? আপনি কেন বললেন মূর্খ লোকদের সাথে থাকতে পাবেন না? এ কথা আল্লাহকে বলতে হবে, আমাকে নয়। আল্লাহ বলছেন যে অশিক্ষিত মানুষ তাদের সাথে চলবেন না। এবার আপনাকে বলি, যদি যুব সমাজকে ধ্বংসের পথ থেকে বিরত রাখতে চান, যদি তাদের জাহান্নামের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে এই ছেলেটাকে অশিক্ষিত ছেলের সাথে চলাচল করা বন্ধ করেন। আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে সালাত আদায় করে না সে, আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে নেশার দ্রব্য খাই পান করেছে, আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে দাড়ি চাচে সে,
আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে প্যান্ট টাকা নিচে পড়েছে, আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যারা গান বাজনা শুনে তারা, আব্দুল করিম সাহেব অশিক্ষিত কারা যারা পিতা মাতাকে গালি দেয় তারা, আব্দুল করিম সাহেব অশিক্ষিত কারা যারা ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফির এই যাবতীয় গেম খেলে যারা, এরা সবাই অশিক্ষিত। কোন মায়ের বেটার যদি ক্ষমতা থাকে তো লাল গলায় বলবো যে আমি শিক্ষিত, ওকে যদি লাল গলার গোরস্থানে কবর না যদি হাদিস করেন যদি জাতিস্থান আর কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এমন কোন মায়ের বেটা সলাত আদায় না করে নিজেকে যদি শিক্ষিত দাবি করে, ওকে যদি হাদিস কোরআন দিয়ে পুঁতে না দিতে পারি, কবর না দিতে পারি, জাতিস্থান আর কথা বলবো না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী গুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। একটু আপনাকে বলি, সলাতের ব্যাপারে যে কথা বললাম এটা কি উপদেশমূলক কথা না উপদেশের বাইরে? উপদেশমূলক। তো এখন যারা সলাত আদায় করবে তারা সবাই শিক্ষিত, আর যারা সলাত আদায় করবে যারা সবাই অশিক্ষিত। আল্লাহ তাআলা বলছেন আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম মনে নেই, যে নিজের পক্ষ থেকে একটা কথা বলে জাহান্নাম কিনতে লাল গলাতে আসি, জান্নাত কিনতে এসে লাল গলাতে, এই কথা মনে রাখবেন। আব্দুল করিমকে স্টেজ থেকে এই মেম্বার থেকে না আমার সাথে সাথে ধরে বলেন এতক্ষণ যে বক্তব্য রাখলেন রেকর্ডিং হচ্ছে, এই কথা হলে প্রমাণ দিয়ে যাবেন আমি আব্দুল করিম ইসলাম আপনার সঙ্গে 24 ঘন্টা কথা বলার জন্য প্রস্তুত গ্রহণ করে আছি। আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি পরিবর্তন হন। যারা সলাত আদায় করেন তাদের সাথে আপনার ছেলে চলাচল করতে পারবে না। আমার আদেশ নয়, এটা আল্লাহর আদেশ, আমার নবীর আদেশ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা নেশাদার দ্রব্য খাই পান করে তাদের সাথে চলাচল করতে আপনার ছেলেও পাবেন না, আপনিও পাবেন না। আব্দুল করিম সাহেব এখন আমি কার সাথে তাহলে চলবো? আমার 5টা বন্ধু, 5টার মধ্যে 5টাই যে বিড়িখোর, কার সাথে চলবো এখন? খুবই যে কঠিন। আব্দুল করিম সাহেব আমার আব্বার 3টা বন্ধু, 3টা বন্ধুর মধ্যে 3টাই যে বেনামাজি, এখন আমার আব্বা কার সাথে চলবে? কথা বুঝতে পারেননি? কথা বুঝে যাচ্ছে কি? তো আব্দুল করিম সাহেব এখন কি করবো তাহলে? এখন তাহলে কিছু করার আছে কি? শুনুন, এদেরকে যতদিন ত্যাগ না করতে পারবেন ততদিন আপনি কখনো সমাজের কল্যাণ করতে পারবেন না, নিজের কল্যাণ করতে পারবেন। কেন? আপনারা চাচাদের মুখে, বিশেষ করে দাদু কিংবা দাদিদের মুখে একটা কথা শুনেছেন যে সঙ্গ দোষে শিলা ভাসে, সঙ্গ দোষে শিলা ভাসে। ওই পদ্মা নদীতে একটা লোহাকে এমনি ফেলে দেন তো, দেখেন তো ডুবছে না ভাসছে? ডুববে? ডুবে যাবে। ওই লোহাটাকে একটা কাঠের সাথে বেঁধে বা পেরেক মেরে এখন ছেড়ে দেন, দেখেন তো ডুবে কিনা? আর ডুববে? আর ডুববে না। এই কথা দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ওই যে 5 জন বন্ধু যারা বিড়িখোর, জর্দাখোর, হারামখোর, নেশাদার দ্রব্য খাই পান করে যারা, এদের সাথে আপনি চলছেন আর বলছেন আব্দুল করিম ভাই ওরা মদ পান করছে তো কি করবো, আমি তো করি না। আব্দুল করিম ভাই ওরা নেশাদার দ্রব্য খাই পান করছে তাতে কে চা, আমি তো খাই পান করি না, আমি ঠিক থাকলেই হলো। ও আর একটা কথা শুনেননি, যে 1 বস্তা আলুর ভিতরে যদি একটা আলু পচা থাকে তো লালগোলা বাজার থেকে আলুটাকে আগে বের করে ফেলার চেষ্টা করে না? কেন করে বলেন তো দেখি, কেন করে গো? ওই আলুটা আরো 4-5টা আলুকে 5 কেজি আলুকে পচিয়ে না দেয়, তার জন্য 5 আলুটাকে বের করে দেয়, তাই না? তো ওই যে বেনামাজি আর জর্দাখোর, বিড়িখোর, গুলখোর, গুটকাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, তামাকখোরকে যে আপনি বন্ধুত্ব করেছেন, একদিন না একদিন এই ছেলেগুলো আপনাকে বিড়ি খাওয়িয়েই ছাড়বে, কথাই ঠিক। আপনাকে একদিন বেনামাজি করিয়েই ছাড়বে, কথা ঠিক। হাজারো প্রমাণ আমাদের সাথে লাখো কোটি মানুষ দেখা সাক্ষাৎ হয়। কত মানুষ কত জায়গায় দেখলাম, 1 বছর গিয়ে দেখছি তার মুখে দাঁড়িয়ে আছে, পরের বছর গিয়ে দেখছি তার মুখে একটাও দাঁড়িয়ে নেই। বলেন নীতিকার ওই যে অশিক্ষিত বন্ধুর সাথে চলাচল করছে তার জন্য আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ মনে রাখো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, এবং যারা ঈমান এনেছে তারা। ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু। আল্লাযিনা ইউকিমুনাস সালাত, এবং যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। আর অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় অতীব কম। যারা নামাজ পড়ে তারা আপনার বন্ধু, কথা আল্লাহ বলছেন। এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? তার মানে বোঝাতে চাইছেন আল্লাহ যারা বেনামাজি বন্ধু তাদের সাথে আপনি চলাচল করতে পাবেন না, যারা বিড়িখোর বন্ধু তাদের সাথে চলাচল করতে পাবেন না। একটু যারা বিড়ি, জর্দা, ফেন্সিডিল খায় এদের জন্য একটা হাদিস পেশ করে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। হাদিস কি মনে করেছে সব আমার নাকি? হাদিসটা আমার গো। আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী বলছেন যারা নেশাদার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। প্রথম বাক্যে বক্তব্যের বিষয় নাম কি দিয়েছিলাম বলেন তো? যুব সমাজ ধ্বংসের কারণ। এখন শুক্রবার তাই হয়তো পকেটে বিড়ি নাই, শুক্রবার তাই পকেটে বিড়ি নাই। যখন জালসার স্থানে যান তখন পকেটে বিড়ি থাকে না?
আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? কোন মানুষটা জানে না যে বিড়ি খাওয়া হারাম? একজন হাত তুলেন তো দেখি, একজন হাত তুলেন। তুলবেন না? না, তার মানে সবাই জানেন যে বিড়ি খাওয়া হারাম, সবাই জানেন, মানেন না। মানেন না কেন? নিজেকে মানুষ মনে করেন না তাই। যেদিন নিজেকে মানুষ মনে করবেন সেদিন বিড়ি মুখে লাথি মারতে পারবেন, তার আগে লাথি মারতে পারবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেনই না। তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খাম, যারা নেশাদার দ্রব্য খায় পান করে। আপনাকে কত হাদিস দেব? আপনি হাদিসের পর হাদিস, হাদিসের পর হাদিস যদি চান আমি হাদিসের পর হাদিস অনর্গল বলতে পারি। আপনাকে অনুরোধ জানাচ্ছি, নেশাদার দ্রব্যের মুখে লাথি মারেন। যুবক সমাজকে যদি পরিবর্তন করতে চান, যুবক সমাজকে যদি ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে সর্বপ্রথম যেখানে হিরোইনের আড্ডা চলে, হিরোইন বুঝতে পারলেন না? যেখানে মদের আড্ডা চলে, যেখানে জুয়ার আড্ডা চলে, এই আড্ডাগুলোকে প্রথমত আগে বন্ধ করতে হবে। তাহলে যুবক সমাজকে অধপথ ধ্বংসের কারণ থেকে বাঁচাতে পারবেন, ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তার আগে যুবক সমাজকে পরিবর্তন করতে পারবেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মুরব্বী সাহেব, বারবার বলছি আপনাকে, আপনার ছেলেকে আপনি পরিবর্তন করেন, সতর্ক করেন। আব্বু আজকের পর থেকে আর বিড়ি খাওয়া যাবে না। এই কথা যদি এখন আপনি আপনার ছেলেকে বলেন, তখন আপনার ছেলে আপনাকে পাল্টা বলবে, আব্বু আপনি যে বিড়ি খান। এখন কে কার কথা শুনবে? জি, কত লোককে দেখলাম। আপনারা মনে করিয়েন না যে আপনাকে আমি চিনি না। লালগোলা মাহাদুর সালাফি কতদূর এখান থেকে? কিছুটা না। লালগোলা মাহাদুর সালাফি আমি কিছুদিন পড়েছিলাম, তারপরে চলে গেছিলাম অন্য জায়গায় দূরে। তো ওই দেখেছিলাম লালগোলা মাহাদুর সালাফিতে সামনে দোকান নাই গো, দোকান আছে। তো বাপ বেটাকে বলে, বেটা এ নাও 5 টাকা, বেটা 1 মুঠা বিড়ি এনে দাও তো। বলে না? লালগোলা এটা কি গ্রাম? গাবতলি নাকি? গাবতলি গ্রামের মুরব্বী সাহেবরা বেটাকে বিড়ি আনতে পাঠায় না? গাবতলির মানুষ মেয়েদেরকে বিড়ি আনতে পাঠায় না? ছেলেদেরকে বিড়ি আনতে পাঠায় না? কত প্রমাণ দিবেন? আচ্ছা মুরব্বী সাহেব একটু দেখেন তো, মুখ নিচে দিকে রাখেন। আপনাকে বলছি, আপনি যে ছেলেটাকে বিড়ি আনতে পাঠালেন, এই ছেলেটা 2 দিন পর বা 2 বছর পর যখন আপনার সামনে দাঁড়িয়ে মদ পান করে, তখন কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন গো? কিছু বলতে পারবেন না। যদি বলতে চান তখন বলবে আপনার ছেলে, আব্বু আপনি যে বিড়ি খান, আপনি যে নেশার দ্রব্য খাই পান করেন, তখন আপনার কিছু বলতে পারবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ছেলেকে বিড়ি আনতে পাঠালেন কেন? আপনি তো পাপ করছে যে ছেলেকে পাপে লিপ্ত করলেন কেন? ছেলেকে পাপে লিপ্ত করলেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যুবকদেরকে পরিবর্তন করেন। যুবক ভাই, আপনাকে আমি শেষ পর্যায়ে এসে একটি কথা বলি, সময় অতীব কম, বলার অনেক ছিল। আমি বারবার চেষ্টা করছিলাম বেশিক্ষণ কথা না বলা, তারপর অনেকক্ষণ হয়ে যাচ্ছে। একটু আপনারা আমার দিকে তাকান। যুব সমাজ আরো ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত। কথা বুঝতে পারেননি? এই যুবক ভাইরা, নিচের দিকে মুখ রেখো না, লজ্জা করো না। আমি তোমার দিনী ভাই, আমি তোমার দিনী ভাই, তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি। যুব সমাজ ধ্বংসের অধপতনের সব থেকে যেটা বর্তমান বড় কারণ, সেটা পর্নোগ্রাফিতে, ব্লু ফিল্মে ব্যস্ত থাকা। শোনো যুবক, তোমার বয়স আজকে 22 বছর, তোমার চেহারা গেট আপ দেখে মনে হচ্ছে তোমার আজকে বয়স 50 বছর। সারা রাত্রি জাগরণ করে, সারা রাত্রি নোংরা ভিডিও দেখে তোমার চোখের পাতা ভেতর দিকে ঢুকে গেছে। আর 40-45 বছর মানুষকে দেখে মনে হচ্ছে তারা এখন 26 বছরের যুবক। দেখো যুবক, তোমার অবস্থা দেখো। আর যাদের বয়স 40 বছর পার হয়ে তাদের অবস্থা দেখো। তোমাদের চাইতে তাদের শরীর ভালো আছে। কথা বুঝতে পারেননি? যুবকদের চাইতে তাদের অবস্থা ভালো আছে। কেন? তারা এই পাপ থেকে লিপ্ত আছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যদি কোনো মানুষ এই পাপে লিপ্ত থাকে, তাহলে সে মনে শান্তি পাবে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, তখন মন যেন মন মরা লাগে। মন মরা বুঝতে পারলেন কি কথা? মানে মিলছে কি আমাদের সাথে? মন মরা মানে বুঝতে পারলেন? মানে মনে হচ্ছে আপনি শান্তি পান না, সদা সর্বদাই মন খারাপ, আর চোখ মুখ যেন কালো হয়ে আসছে। দেখেন যুবকদের দিকে তাকিয়ে দেখেন। মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনার ছেলে চোখ মুখে দিকে দেখেন। আপনার ছেলে রাত্রি জাগরণ করে কি করে? আপনি মোবাইলটা তুলে দিলেন আপনার ছেলের উপকারের জন্য। জি না, আপনার ছেলের আপনি উপকার করতে পারেন, আপনার ছেলের ক্ষতি করেছেন। আপনাকে কি দিয়ে বুঝাবো? এত তাড়াতাড়ি মোবাইল তুলে দিলেন কেন ছেলেদের হাতে? ছেলেরা মোবাইল দিয়ে যেমন পরকাল লাভ করতে পারে, তেমন ছেলেরা এই মোবাইল দিয়ে জাহান্নামে কিনে নিতে পারে। ওই যে বাংলা কথা শোনেননি? এটা মনে করেন ছুরি দিয়ে যেমন আপেল কলা কাটা যায়, ওই ছুরি দিয়ে আবার লাল গলার মানুষকে হত্যাও করা যায়। মোবাইলটাও ঠিক তেমনই। মোবাইল দিয়ে যত মানুষ জান্নাত কিনেছে, তার থেকে লাখো কোটি মানুষ জাহান্নাম কিনেছে। কথা বোঝা যাচ্ছে কি? মোবাইলে সৎ কাজে ব্যবহার করার চেষ্টা করেন। যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তাআলা বললেন, অকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর মুমিন মানুষদেরকে বলেন, হে মুমিন মানুষেরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো এবং লজ্জা স্থানকে হেফাজত করো
এই দুটাকে যদি হেফাজত করতে পারো পরকালে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত যুবক ভাই, সময় শেষ মুহূর্তে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে নোংরা ভিডিও আর দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে এই সাইটগুলো সব বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব, আমি সাইট বন্ধ করতে জানি না। কম্পিউটার দোকানে যাবেন, কম্পিউটার দোকানে গিয়ে যারা এই সাইটগুলো বন্ধ করতে পারে তাদের কাছে বন্ধ করে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জেনার কত বড় শাস্তি? আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনার কত বড় শাস্তি? যারা জেনাখোর পুরুষ নারী তাদের শাস্তি যে কত কঠিন। আল্লাহ নবী বলছেন জেনাখোর পুরুষ নারীকে একসাথে রেখে দেওয়া হবে। তন্দুরি রুটি রাখা চিনেন? তন্দুরি রুটি রাখা দেখেছেন? আমাদের এই মুর্শিদাবাদে খুব কম দেখতে পাওয়া যায়। বাংলাদেশের দিকে যখন চলে যাবেন তখন দেখতে পাবেন প্রায় হোটেল তন্দুরি রুটি রাখা থাকে, চুলা থাকে, চুলা। আমাদের নবী বলছেন তন্দুরি রুটির আখা যেমন হয়, উপর দিক সরু নিচে দিক চওড়া, উপর দিক সরু নিচে দিক চওড়া, ওই রকম গর্তে এই জেনাখোর পুরুষ নারীকে রেখে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। ধাঁধা ধাঁধা করতে করতে উপর দিকে চলে যাবে। আগুনের সাথে সাথে যারা জেনাখোর পুরুষ নারী তারাও আগুনের সাথে আকাশে উঠে যাবে। এমন উপক্রম করবে আগুন যেন মনে হচ্ছে আগুন তাদেরকে ছিটকে ফেলে দেবেন। আবার ওই আগুন যখন নিচে নেমে আসবে, ওই আগুনের সাথে সাথে ওই ছেলে মেয়ে আবার গর্তে ঢুকে যাবে। এভাবে ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দিতে থাকা হবে। বলেন তো তারা কারা? জেনাখোর পুরুষ নারী। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি আপনি ধ্বংসের পথ থেকে বাঁচতে চান তাহলে এই যাবতীয় কাজকর্মগুলো ত্যাগ করেন। যে কোনো মূল্যে আপনাকে ত্যাগ করতে হবে। আল্লাহ শেষ করে যে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার তো দয়া আর শেষ নেই, তোমার তো ক্ষমা আর শেষ নেই। তোমার নবী বলেছে জুমার দিন এমন একটা মুহূর্ত, এমন একটা সময় দোয়া কবুল হয়, সেই সময় যে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেবেন। তুমি বলেছো আল্লাহ, তোমার নবী বলেছেন এই আসানে তোমার কাছে ভিক্ষা চেয়েছি মাবুদ, মেম্বারে এখন পর্যন্ত আছে, মেম্বার থেকে এইবার নেমে যাব, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি আমাদের সমস্ত দিনই ভাই বোনদেরকে এই পর্নোগ্রাফি থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার কাছে জুমার দিনে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমার যুবক ভাইদেরকে অধঃপতনের কারণ থেকে বাঁচার, অধঃপতনের দিক থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে তুমি রক্ষা করো এবং তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তুমি বড় দয়াবান, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, আমরা যারা এখন পর্যন্ত সালাত আদায় করতে পারি না মাবুদ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত তোমার রাসূলের পদ্ধতিতে আদায় করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।